গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আমি বেলা 9টার থেকে শুরু করছি আমার ভিডিও। এখন বেলা 9টা বাজছে। আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। তারপরে আমি এখন মাছগুলো ফ্রিজের থেকে বার করে রেখেছি। তারপরে এগুলো দিয়ে দিলাম ভাজতে। এগুলো কদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম একসঙ্গে সব মাছ মাংস, তো ওগুলো শেষ হয়ে গেছে। এই মাছগুলো ছিল রাখা, এগুলো আমি এখন রান্না করছি। তো এই দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে ভাত আর লাউ সিদ্ধ করতে দিয়েছি। তো ভাত লাউ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার ছিল নিম পাতা বাটা, এগুলো ফ্রিজ থেকে বার করলাম, পাট শাকের ঝোল, আর এখানে একটু বড়া আর শাক ভাজা আছে, এগুলো সব আগের দিনের। আর এই দেখুন, এটা ধনে পাতার চাটনি, এগুলো সব বার করে নিলাম, ঠান্ডাটা কাটতে দিলাম। আর এখানে মাছটা আমি রান্না করছি। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, সরষে এগুলো আমি বেটে আর মাছটা রান্না করব। তো মাছটা ভাজায় দেখুন অনেকগুলোই হয়েছে। আর মশলাটাকে আমি প্রথমে তেলে ভেজে নিচ্ছি ভালো করে। এটা একটু বেশি করে ভেজে নেব আমি, মানে যে ঝাঁঝটা ওটা চলে যাবে, তারপরে আমি জল দিয়ে দেবো। তো এই দেখুন অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে মশলাটা, এই দেখুন একদম লাল লাল হয়ে গেছে ভাজা। তারপরে আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ ফুটতে দিয়ে নামিয়ে দেবো। তো আজকে দুপুরের এটা রান্না হলো। আর এগুলো আগেরগুলো আছে, ওগুলো খাবো। আর এইটা আমি সময় ছিল তো নিম পাতাটা বেছে আর ভালো করে ধুয়ে একটা বেটে রেখে দিচ্ছি। এটা মানে একদম রেডি করে রেখে দিচ্ছি, সময় থাকলে আমি এগুলো করে রেখে দিই। এই দেখুন, এটা আবার আমি ফ্রিজে রেখে দেবো, মানে যখন তখন বার করে এটা খাওয়া যাবে। এই দেখুন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এটা আমি টিফিনে ভরে রেখে দেবো ফ্রিজে। তো এই দেখুন এগুলো সব হয়ে যাওয়ার পরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইটা আমার নিত্যদিনের কাজ, সকালের কাজ হয়ে যাবে, রান্না খাওয়া হয়ে যাবে, আর বাসন ধোয়া হয়ে গেলে অনেকটা ফাঁকা টাইম থাকে, তখন একটু বসি। সব মানুষেরই এই কাজটা থাকে, নিত্যদিনেরই সবাইকারই কাজ থাকে এটা। তো তারপরে এই দেখুন দুপুরে নয় বিকেলবেলা এখন, তো এই পেঁপেটা কিনে নিয়ে এসেছিলাম, এটা কাটবো, আমি আর আমার ছেলে খাবো। তো পুরোটাই না, খানিকটা কেটে নিচ্ছি, এই দেখুন। আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো এইটা কেটে আমি, এটার দাম নিয়েছে মোটামুটি 1.5 কিলোর মতন ছিল, 60 টাকা কিলো, 90 টাকা নিয়েছে। তো এই দেখুন পেঁপেটা, এটা আমি খাবো। আর একটু কেটে নিচ্ছি, ওটা ছেলেকে দিয়ে দেবো। খুব মিষ্টি ছিল, একদম চিনির মতন মিষ্টি পেঁপেটা। এই দেখুন ছেলেকেও দিয়ে দিলাম। আর তারপরে রাতের খাবারের মানে রেডি করেছি। এখানে আমি কুমড়ো, সয়াবিন, একটু যে মটরশুঁটিগুলো ছিল শুকনো হয়ে যাচ্ছিলো, ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলু দিয়ে আর বেশ একটা ভাজা ভাজা মাখা মাখা তরকারি বানাচ্ছি রাতের জন্যে। এটা একটু বিনস ছিল, মানে যা ছিল সব কিছু দিয়েই তৈরি হচ্ছে এটা। আর এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো এই দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর তার সাথে রুটি করে নিচ্ছি। তো হয়ে গেল আজকে রান্না। তো দেখুন, তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতন টাটা।